যে আমার এই দুইটা মাঠে এমন বাতাস হয় মাঝে সাঝে, মানে ইটস লাইক ইউ প্লেইং ইন ওয়েলিংটন। মানে সুতরাং বাংলাদেশ টিম যদি নিউজিল্যান্ড ট্যুরের আগে কোনো সময় চিন্তা করে, মানে দিস ইজ দ্য পারফেক্ট স্পট যে বাতাসের এগেনস্টে বল করা, যেটা আমাদের সবসময় একটা প্রবলেম হতো। তাসকিন আছে, সৌম্য আছে, মোসাদ্দেক, সাইফুদ্দিন, সাইফ হাসান, যেহেতু ক্রিকেটাররাই আমরা বেশি, তো আমরা অনেক চিন্তা করে নাম করলাম যে একটা ক্রিকেটার্স একাডেমি নামেই হোক। মানে যদি আমি এটা 8 মাসে করতে পারি, একটা জঙ্গলকে সাফ করে, আমি এটা, ওরা তো জঙ্গল নেই, আমরা তো জঙ্গলই ছিল একরকম। হ্যাঁ, তো আমি যদি করতে পারি বা আমরা যদি করতে পারি, তাহলে কেন বিসিবি পারবে না? আমি এটা বুঝি না। আমাদের নয় ফিনান্সের প্রবলেম আছে, বিসিবি তো ফিনান্সের প্রবলেম নেই। তা আমার মনে হয় এটা ইচ্ছার অভাব, আর কিছু না। কিছুদিন আগেই মুশফিকুর রহিম বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক ঘুরে একটা কথা বলেছিলেন যে বিসিবির লজ্জা হওয়া উচিত। ঠিক আমি আজকে যেই জায়গাটায় বসে আছি, যেই সবুজ গালিচাটায় বসে আছি, সেখানটায় আসার পর আমারও মনে হয়েছে আফসোস হওয়া উচিত আসলে বিসিবির। পাশে যিনি বসে আছেন তাকে সবাই চেনেন, খালেদ মাহমুদ সুজন। শুধু তিনি না, 10 জন আছেন। তাসকিন আহমেদ, সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, এরকম অনেক নাম আছে, মোসাদ্দেক। সবাই মিলে এই যে আমি যেই সবুজ গালিচাটায় বসে আছি, সেখানটায় একটা ক্রিকেট একাডেমি, 2টা মাঠ, অনেকগুলো উইকেট, সব কিছু প্রস্তুত করছেন। দারুণ একটা কিছু নিয়ে আসছেন। সুজন ভাইয়ের কাছে আসলে শুনতে চাই। সুজন ভাই, হ্যাঁ, আমি যদি বলি যে আমি যখন ক্রিকেট কোচিংয়ে ঢুকলাম, মানে খেলা ছাড়ার পর থেকে, মানে 2006-07, তখন থেকে আমার একটা এরকম ইচ্ছা ছিল, মানে যেটা হয় যে নিজের জায়গা নাই, কিনতে পারি না, এত বড় জায়গা কোথায় পাবো, বা টাকা পয়সা তো একটা ডেভেলপমেন্ট করতে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট লাগে। আমরা এখনও কারোর কোনো সাপোর্ট পাইনি, যার যার সবাই নিজের ছোটো ছোটো করে ফিনান্স দিয়ে দিয়ে আমরা আজকে এই পর্যন্ত এসেছি। তো আমি যেটা বললাম, আমি প্রথমেই থ্যাঙ্কস দিই আমার পার্টনারদের, যারা আমার স্বপ্নটাকে সাথে হাত মিলিয়েছে, বা তারা আমাকে ট্রাস্ট করেছে, এবং তারা চায় হয়তো এটা তাদেরও স্বপ্ন হবে। তাসকিন আছে, সৌম্য আছে, মোসাদ্দেক, সাইফুদ্দিন, সাইফ হাসান, আরও যারা আছে হয়তোবা সবাই চিনবে না, বাট আমার ক্লোজ যারা আছে, এরকম আরও 4 জন আছে। আমাদের 2টা মাঠ আছে, যেটাতে ছোটো মাঠ, যেটাতে আমরা বসে আছি, এটা একটা মানে দিস ইজ 57 to 58 ইয়ার্স গ্রাউন্ড, যেখানে 3টা উইকেট আছে। আমরা যদি পিছিয়ে যাই, ওটা আমাদের বড় মাঠ, ওটাতে 5টা উইকেট আছে, ম্যাচ খেলার আর কি এগুলা। আমাদের ওই পাশটা যদি আমরা যাই, ওখানে আমাদের 8টা উইকেট আছে, প্র্যাকটিসের টার্ফ উইকেট, আর 3টা কংক্রিট উইকেট। প্লাস আমাদের ইনডোরটা ডেভেলপমেন্ট করছি, আমরা শুরু করব, ছাত্রাবাস করবো, যে ডরমেটরিতে হয়তো 100-120 জন ছাত্র মতো থাকতে পারবে। থিঙ্কিং বিগ, ড্রিম বিগ, যে আশা করি যে এখান থেকে বাংলাদেশের পাইপলাইন আমরা প্রচুর প্লেয়ার তৈরি করতে পারবো। এই একাডেমিটার পিছনে যারা আছেন তারা আসলে এক একজন স্টার, বাংলাদেশের ক্রিকেটের এক একজন আইকন। সো সব থেকে মানে সব দিক বিবেচনা করলে তাদের স্বপ্নটা নিয়ে তারা আসবে। আপনাদের স্বপ্নটা কি? আপনারা আসলে এই একাডেমিটাকে কোন জায়গাটায় দেখতে চান? যেহেতু ক্রিকেটাররাই আমরা বেশি, তো আমরা অনেক চিন্তা করে নাম করলাম যে একটা ক্রিকেটার্স একাডেমি নামেই হোক। ক্রিকেটার্স একাডেমি হবে নাম, বাট উই লুকিং ফর স্পন্সর, যে আমাদের সামনে যদি কাউকে আমরা স্পন্সর নিতে পারি। আমি মনে করি যে এই ফ্যাসিলিটিস আমাদের আছে, আমরা যদি এটা কন্টিনিউ করি ফর লং পিরিয়ড অফ টাইম, আমরা হয়তো অনেক প্লেয়ার প্রডিউস করতে পারবো। যারা ন্যাশনাল প্লেয়ার আমার সাথে আছে, তাসকিন, সৌম্য, সাইফুদ্দিন, সাইফা, মোসাদ্দেক, ওদের এক্সপিরিয়েন্স এখানে দারুণভাবে কাজে লাগবে। ওরা হয়তো কোনোভাবে কাজে লাগাতে পারবেন, ক্লাস নেওয়া কিংবা অফ টাইমে তো ওরা আসতেই পারে। এরা তো ওদের নিজের একাডেমি, ওরা আসতে পারে, হয়তো বাচ্চাদের সাথে। তাস্কিদের যদি এরকম একটা সেশন আপনি চিন্তা করেন, হ্যাঁ, এটা তো বাচ্চারা এই সুযোগটা পায় না সবসময়, না। বাট যখন তারা ফ্রি থাকবে, তাদের অফ ডেতে হয়তো তারা এখানে ট্রেনিং করতে আসতে পারবে। আমরা এখানে অনেক ভালো ভালো উইকেট প্রিপেয়ার করেছি, হয়তো অফ টাইমটা তারা এখানে ভালো উইকেট। মানে আমি যদি বলি যে আমার এই 2টা মাঠে এমন বাতাস হয় মাঝে সাঝে, মানে ইটস লাইক ইউ প্লেইং ইন ওয়েলিংটন। মানে সুতরাং বাংলাদেশ টিম যদি নিউজিল্যান্ড ট্যুরের আগে কোনো সময় চিন্তা করে, মানে দিস ইজ দ্য পারফেক্ট স্পট যে বাতাসের এগেনস্টে বল করা, যেটা আমাদের সবসময় একটা প্রবলেম হতো, সেটা আমার মনে হয় যে দারুণ একটা ব্যাপার হতো। তাই আমি মনে করি যে এইসব জিনিসগুলো ওরা এসে, এই ফ্যাসিলিটিসগুলোকে ওরাও ইউজ করতে পারবে। যদি একদম এদিকে তাকে খুব কাছাকাছি, কিন্তু বাংলাদেশের যেই বড় একটা স্বপ্ন ছিল আসলে, যে বড় স্টেডিয়াম, ক্রিকেটের হোম অফ ক্রিকেট হবে আসলে, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেটা এখনো পড়ে আছে, আগেও পড়েছিল। মানে এখানে যখন বসে আছি, কয়েকদিন আগে যে মুশফিকের কথা দিয়ে শুরু করলাম, যে আফসোসের কথা বলছিল, লজ্জার কথা বলছিল, যে আসলে বিসিবির লজ্জা হওয়া উচিত। ঠিক আপনারা পারছেন, বিসিবি পারছে না কেন? ইচ্ছা কেউ ওরা দেখেই না, আসলে কেউ চিন্তাই করে না এইভাবে। আপনি এখানে অ্যাটলিস্ট এখনো 3টা মাঠ বানাতে পারেন, 2টা ইনডোর বানাতে পারেন। আপনি এগুলো না করলে তো হবে না। হ্যাঁ, আপনার বড় পরিকল্পনা কী আছে এটা পরে থাক। এই বড় পরিকল্পনা করতে করতে আমরা কিন্তু এত পিছিয়ে গেলাম। মানে এই মাঠটা অনেক আগে হয়ে যাওয়ার কথা, হলে হতে পারতো। সে আমার মনে হয় 10-12 বছরে কিছুই হয়নি এখনও। একটা মাঠে মাঝে একটা মাঝখানের মাঠটাতে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের মধ্যে কিছু খেলা হয়েছে। বাট আপনি যদি যান মাঠটাতে, দেখবেন ওখানে ফ্যাসিলিটি, আপনার আমাদের গ্রাউন্ড স্টাফরা আছে, ম্যানেজাররা আছে, কিউটার আছে, সব আছে, মেশিনারি আছে, সব আছে, কিন্তু আপনি ওখানে কিছুই করতে পারলেন না। এটা আমাদের জন্য খুবই দুঃখের আসলে, সত্যি কথা বলতে গেলে। মানে যদি আমি এটা 8 মাসে করতে পারি, একটা জঙ্গলকে সাফ করে, আমি এটা, ওরা তো জঙ্গল নেই, আমরা তো জঙ্গলই ছিল একরকম।
হ্যাঁ, তো আমি যদি করতে পারি বা আমরা যদি করতে পারি তাহলে কেন বিসিবি পারবে না আমি এটা বুঝি না। আমাদের নয় ফিনান্সের প্রবলেম আছে, বিসিবি তো ফিনান্সের প্রবলেম নেই। তা আমার মনে হয় এটা ইচ্ছার অভাব, আর কিছু না। অনেক কিছু বলেন অনেকে, বা সুজন ভাই কখনো থেমে থাকেন না দিন শেষে এই কাজগুলোর পেছনে, অর্থাৎ ক্রিকেটের পেছনে, ক্রিকেট নিয়েই তিনি আসলে এত কিছুর পরও লেগে আছেন। তার এই ক্রিকেট একাডেমিটার জন্য আসলে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক প্রার্থনা থাকলো। নিশ্চয়ই যারা আসবেন এখান থেকে বাংলাদেশের ক্রিকেটে অনেক ফিউচার স্টার উঠে আসবে। নাহিয়ান বিন জাসিম, ৭১।